যেদিনে রাসূলুল্লাহ ডেকেছিলেন সাহাবা হুজুররা নবীর ডাকে গিয়েছিল। নবীর ডাকে যাওয়ার পরে সাহাবা হুজুর স্ত্রীকে বলেছিল, না জানি আমার রাসূলুল্লাহ ডেকেছে, তোমার সাথে মুলাকাত করে আসতে বলেছে, না জানি হয়তো তোমার সাথে আর দেখা সাক্ষাৎ হবে না। যদি আমার কথায় চলাফেরাতে, আমার ব্যবহারে যদি তুমি দুঃখ পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবে। আমার বাচ্চাগুলোকে দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায় দিয়ে দেবে। না জানি যদি তোমার সাথে আর মুলাকাত না হয়, আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে একসাথে মুলাকাত করিয়ে দয়ার জান্নাতি করে দেবে। আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করেন মুসলমান, এখনো আপনি আমি জেগে ঘুমাচ্ছি, এখনো পর্যন্ত বুঝতে পারিনি কি পরিস্থিতি চলছে, এখনো জানতে পারিনি। বোঝার চেষ্টা করেন। এই আইন পাস হয়েছে, এই আইন কিছু জায়গায় লাগু করেছে, কিছু জায়গায় লাগু করেনি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে, অত্যন্ত বেদনার সঙ্গে আমি এনায়েতুল্লাহ হুসাইনি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, বোঝার চেষ্টা করেন। এই রকমে এরা হচ্ছে ব্রিটিশদের চক্রান্তে, ব্রিটিশদের নেতৃত্বে তারা সেইভাবে দেশ চালাতে চাইছে। এই ব্রিটিশ সরকারকে কলকাতার রাজপথে দাঁড়িয়ে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক ব্রিটিশ সরকারকে বিতরিত করেছে। এই দেশ হলো কার? এই দেশ কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের, নেতাজির দেশ। এই দেশ হলো মুজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী ফুরফুরা পীর আবু বকরের দেশ। এখানে বিভাজনের রাজনীতি চলবে না, এখানে বিভাজনের রাজনীতি চলবে না। এখানে এক ধরনের মানুষের সঙ্গে যেভাবে বিভাজনের রাজনীতি খেলতে চায় এটা চলবে না। সেটাই যদি চলতো, যেদিনে তোমরা আইনকে পাস করার জন্য চিন্তা করলে, সেদিনে কিন্তু সংসদে একটা দুটো নয়, প্রায় 200 জন অধিক আমার হিন্দু ভাইরা এর বিলের বিপক্ষে তারা ভোট দিয়েছে। কথা বুঝতে পারছেন না? হাজার হাজার হিন্দু ভাই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি ভাইরা তারা এর জন্য প্রতিবাদ করছে। এটা তারা মেনে নিতে পারেনি, কারণ এই দেশে তারা সম্প্রীতি, তারা ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহাব্বত রেখে এই দেশে তারা শান্তির সঙ্গে বসবাস করতে চায়। এরই নাম ইসলাম। ইসলাম মানবতার কথা শেখায়, মনুষ্যত্বের কথা শেখায়, ভালোবাসার কথা শেখায়, ভ্রাতৃত্বের কথা শেখায়, গরিবের খিদে জ্বালা মিটাবার কথা শেখায়। ইসলাম হলো হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে, আল্লাহ তার উপর দয়া করবে না। এটা তো আমার রাসূলুল্লাহর কথা 1500 বছর পূর্বে জানিয়েছে। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের উপরে দয়া করার নামই হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ISLM, ইসলাম I for IS for soil for love for all for mankind I so love all mankind, যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। জোরে বলবেন না। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসলেন তিনি তো হলেন লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি প্রফেট। তিনি হলেন জগতের শেষ নবী, তিনি হলেন জগতের বিশ্ব নবী, বিশ্ব রাসূল। জোরে বলবেন না। ভাইয়ানেরা, জামান তরুণেরা, ও এই পাখির উম্মত উম্মতিরা, ও আবার রাসূলুল্লাহ দিমা শুনে কেঁদেন, জেনে কেঁদেন। কোন নবীর উম্মত হয়েছেন আপনি আমি? একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। কোন নবীর উম্মত হয়েছেন? যে নবীকে কতটা মহব্বত করবেন, আখেরি নবীর উম্মত হয়ে বসে গিয়েছেন। একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। নামাজে ঈমান নয়, দাঁড়িতে ঈমান নয়, বড় বড় জুব্বাতে ঈমান নয়, মিষ্টি মিষ্টি কথা তো ঈমান নয়। আপনার আমার ঈমান হলো নিজের জীবনের থেকে বেশি 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 রাসূলুল্লাহকে ভালোবাসা। এটাই হলো আপনার আমার ঈমান। নবীকে ভালোবাসলে নামাজ আসবে, নবীকে ভালোবাসলে দাড়ি আসবে, নবীকে ভালোবাসলে সুন্নতি লেবাস আসবে, নবীকে ভালোবাসলে দিন দুনিয়া সব খানা পেয়ে যাবে। নবীকে ভালোবাসলে বাজার যখন করে আনবে মনে করবে আমার নবী করেছে তাই করছি, এটা তোমার সুন্নত আদায় হবে। নবীকে ভালোবাসলে স্ত্রীর সাথে জানুনটা ঠেলে দেবে, রাসূলুল্লাহ সুন্নত আদায় হবে। সেই নবী জানিয়ে দিয়ে
গেছে। আমার সাহাবা বলেছে শুনে কেদা যখন তুমি একা থাকবে, যখন তুমি নির্জনে থাকবে, যখন তুমি চুপচাপ বসে থাকবে, তুমি তোমার জবানটাকে বেকার করে দেবে না। ও আমার সাহাবা শুনে কেদা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি এই জবানতে একটুখানি তুমি আল্লাহ 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 বলে জিকির করবে, একটুখানি কলমা শরীফ পড়তে থাকবে, একটুখানি দুরূদ শরীফ পড়তে থাকবে। না জানি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি আমার আল্লাহ পাক তোমার ওটা একটা নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে দয়ার জান্নাতি করে দেবে। আরে জোরে হবে না? ও ভাইয়েরা জামাতরা অনেক পাকের উম্মতিরা বাবারা শুনে কেঁদেন বাবা। আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছে কি কথা লিখে দিলেন। আল্লামা শিবলি নোমানী হুজুর জানিয়ে দিলে একজন যুবক মক্কা শরীফে এসেছে বাবা, কাবা ঘর তওয়াফ করছে, কাবা ঘর তওয়াফের যে দোয়া সে দোয়া কিন্তু সে পড়ছে না। সাফা মারওয়া সাই করছে যখন সেই করা যে দোয়া এই দোয়া কিন্তু পড়ছে না। যুবক কিন্তু একটাই দোয়া বারবার পড়তে শুরু করেছে, সেটা হলো কালমা শরীফ, সেটা হলো দুরূদ শরীফ পড়তে শুরু করেছে। এখন তো দুরূদ শরীফ পড়ালো যে যার ব্যক্তিগত মর্জি, পড়বো কিনা স্বাধীনতা, তাই তো নাকি? যদি বলে একটু সুবহানাল্লাহ বলেন তাও বলবেন, আমি বলবো কিনা বলবো না ভাইজান আমার স্বাধীনতা, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? সুবহানাল্লাহ যদি বলতে বলি সেটা আমার তাদের স্বাধীনতা, বলবো কিনা আমার স্বাধীনতা। যদি দরুদ শরীফ পড়তে বলি সেটাও স্বাধীনতা। হযরতে মুসা নবী আল্লাহ পাককে বলছে আল্লাহ সবাই তো আপনাকে আল্লাহ বলে ডাকে, আমাকে একটা আলাদা নাম বলেন না যে নামে আপনাকে কেউ ডাকে না, হয়তো আমি ডাকবো। আপনি আমাকে স্পেশাল উপাধি দিয়েছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ সেই নামটা খালি আমাকে বলবেন যেটা ধরে আপনাকে আমি ডাকবার কেউ ডাকবে না। আল্লাহ পাক বললেন মুসা তুমি কি মনে করো সবাই যে নামটা জেনে গেছে সেই নামের কি গুরুত্ব ফজিলত কমে গেছে নাকি? মুসা শোনো আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, তুমি যদি একটা পাল্লাতে সাতটা আসমান আর সাতটা জমিনকে যদি একটা পাল্লায় রেখে দাও আর অপর পাল্লাতে যদি কলমা শরীফ দুরূদ শরীফটা রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি সাতটা আসমান আর সাতটা জমিনের থেকে কলমা শরীফের ওজনটা বেশি বেশি ভারী হয়ে যাবে। জোরে বলবেন না? আর জোরে হবে না? নারে তাকবীর। ও ভাইয়েরা জামাতরা ও আমার নবী পাকের উম্মতিরা বাবারা শুনে কেঁদেন বাবা। আবু সুমাই আল্লামা শিবলি নোমানী হুজুর জিজ্ঞাসা করেছিলেন বাবা যুবক বলো 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 তুমি কি কাবা ঘর তওয়াফের দোয়া কি জানো না? তুমি কি সাফা মারওয়া সাই করা দোয়া কি জানো না? যুবক সে সময় অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন হুজুর, আমি কাবা ঘর তওয়াফের দোয়া আমি জানি, সাফা মারওয়া সাই করা দোয়া আমি জানি। বাবা দো ছেলে ওই দোয়া কেন তুমি পড়ছো না? এ কথা বলার সঙ্গে সঙ্গে যুবক অঝর নয়নে কাঁদতে শুরু করে হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করবেন হুজুর আমি আমার আব্বা জানকে সঙ্গে করে সাথে করে নিয়ে আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, রাসূলুল্লাহর মাজারটুকু জিয়ারত করব বলে বেরিয়ে পড়লাম। কিন্তু পথে আস্তে আস্তে আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আব্বা জান মারা গিয়েছে হুজুর। মারা যাবার সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের মুখটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে খিঞ্জির আকৃতিতে পরিণত করে দেওয়া হয়েছে। কিসের আকৃতি? খিঞ্জির। খিঞ্জির মানে জানেন? কথা বললেন। আমার আল্লাহ পাক আমার আব্বা জানের মুখটাকে খিঞ্জির আকৃতিতে পরিণত করেছে। সে সময় হুজুর আমি অঝর নয়নে কাঁদতে শুরু করলাম, আল্লাহ পাক আমার আব্বা জান কি এমন গুনাহ করেছিল, কিসের জন্য আমার আব্বা জানের মুখটা খিঞ্জির আকৃতিতে পরিণত হয়ে গিয়েছে? আল্লাহ পাক আপনি আমার আব্বা জানকে মাফ করে দিন, আমার আব্বা জানকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক
আমার আব্বা জানের কি গোসল করা নসিবে হবে না, আমার আব্বা জানের কি কাফন পরা নসিবে হবে না, আমার আব্বা জানের কি জানাজার নামাজ নসিবে হবে না, আমার আব্বা জানের কি কবরে দাফন করা নসিবে হবে না। হুজুর এই বলে আমি অচর নয়নে কাঁদতে শুরু করি। আমি আমার আব্বা জানের লাশটাকে কাঁধে করে নিয়ে টুক 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 করে নিয়ে যেতে শুরু করলাম। বেশ কিছুটা নিয়ে যাবার পরে দেখতে পেলাম রাস্তা ধারে একটা মসজিদ দেখতে পেলাম। মসজিদের মধ্যে আমি আমার আব্বা জানের লাশটাকে শুইয়ে দিয়ে আব্বা জানের লাশের পাশে বসে বসে অঝর নয়নে কাঁদতে শুরু করেছি। সে সময় আমি দেখতে পেলাম মসজিদের সামনে একজন ব্যক্তি এসে হাজির। আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন বাবা। এমন সময় যুবক জিজ্ঞাসা করেছিলেন, বাবা হুজুর আপনি কে, হুজুর আপনি কে, আপনার পরিচয় একবার দিন। সে সময় ওই ব্যক্তি বলতে শুরু করে, বাবা ছেলে তুমি কি আমাকে চিনতে পারলে না বাবা, তুমি কি আমাকে বুঝতে পারলে না? বাবা ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সেই ব্যক্তি এসে হাজির হয়েছি বাবা, যেই ব্যক্তির নিকটে তোমার আব্বা যান, তোমার আব্বা যান, তোমার আব্বা যান প্রতিদিন 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 400 বার করে কালমা শরীফ দরুদ শরীফের নজরানাখানা পৌঁছে দিতেন। সেই ব্যক্তি আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, সেই ব্যক্তি সোনার মদিনা মুনাওয়ারা থেকে স্বয়ং আমি রাসূলুল্লাহ এসে হাজির হয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনি তো বিশ্ব নবী। আমার আল্লাহ পাক আপনাকে 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 হাউজে কাউসার দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে, আমার আব্বা জান মারা গিয়েছে। আমার আব্বা জান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের মুখটা আল্লাহ পাকের পক্ষ থেকে খিঞ্জির আকৃতিতে পরিণত করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি কি আমার আব্বা জানের মুখটা একবার দেখবেন? সে সময় দয়ার নবীকে যখন মায়ার নবী বিশ্ব নবীকে আমি আমার আব্বা জানের মুখটা একবার দেখালাম, দেখানোর সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী নিজের একবার নূরানি হাতখানা নিয়ে আমার আব্বা জানে একবার চেহারার মধ্যে বুলিয়ে দিলে, আর বোলানোর সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের চেহারাটাকে আমার আল্লাহ পাক পূর্ণিমা চাঁদের থেকে জ্যোতিময় করে দিয়েছিলে। এমন সময় আমি দেখতে পেলাম দয়ার নবী যখন বিদায় নিলেন, বিশ্ব নবী যখন বিদায় নিয়ে চলে গেলেন, আমি দেখতে পেলাম মানুষ সব কাতারে কাতারে দৌড়ে দৌড়ে আসছে, মানুষ সব কাতারে কাতারে দৌড়ে দৌড়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবারা আপনারা কোথায় যাবেন? প্রতিটা মানুষ আমাকে একটাই কথা বলেছিল, বাবা যুবক শুনে কে দাও, জেনে কে দাও, শুনলাম নাকি এই গ্রামে মসজিদে একটা লাশ রাখা আছে, এই লাশের জানাজার নামাজ পড়ার জন্য আমরা এসেছি। আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবারা আপনারা বলেন আপনাদেরকে জানাজার খবর কে দিয়েছে? প্রতিটা মানুষ আমাদেরকে একটাই কথা বলেছিল, বাবা যুবক জানাজার খবর কোনো মানুষ দেয়নি, দেয়নি, দেয়নি। ঝুলন্ত আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসতে শুরু করে, এ বাগদাদের মানুষেরা শুনে কে দাও, জেনে কে দাও, তোমরা কে কেউ আছো নিজেদের গুনাহগুলোকে ছড়িয়ে ফেলতে চাও, নিজেদের গুনাহগুলোকে বর্জন করতে চাও? যদি গুনাহগুলো ছড়িয়ে ফেলতে চাও, তোমাদের গ্রামে মসজিদে একটা লাশ রাখা আছে, এই লাশের জানাজায় যদি তোমরা হাজির হতে পারো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের গুনাহগুলো ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। আল্লাহর হয়ে যান, পরিবর্তন হন, নিজেদের জীবনগুলো পরিবর্তন করেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন, শরীয়তের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরে আসেন। আমার আল্লাহ বললেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।
একবার, দুবার, 10 বার, 20 বার নয়, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে 82 বার করে ঘোষণা করেছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ কায়েমের জন্য 82 বার আল্লাহ পাক ঘোষণা করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলে আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করে ভাই আমার দোস্ত আমার, মুসলমানের ছেলে আজকে নামের পরিবর্তন করেছে। রাস্তা থেকে হাত দিয়ে গেলে মুসলমানের ছেলে যাচ্ছে না, গায়ের কম বোঝা যায় না। মুসলমান না গায়ের কম বোঝা যায় না। লালটু বল্টু সল্টু ঝোলটু মল্টু নাট বল্টু মুসলমানের ছেলের নাম, ঠিক না ভুল? ঠেলে দিলে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ। নাম রেখেছে আতুর আলী, চোখে দেখতে পাই না, অন্ধ। নাম রেখেছে নজর আলী। মুসলমান বোঝার চেষ্টা করে, পরিবর্তন হয়, নিজেদের জীবনগুলো পরিবর্তন করে আল্লাহ রাস্তায় ফিরে আসে। এখন তো চারিদিকে সব রাস্তাঘাটে এখন বসে আছে ফ্রি ফায়ার, পাবজি, বাবাজি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে, টুইটারে, ফেসবুকে ব্যস্ত। নবীর মাহফিলে বসবার পাওয়া যায় না। রাসূলুল্লাহর মাহফিলে বসলে আমার আল্লাহ গোনাগুলো ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয়। জোরে বলবেন না। আমার দোস্ত আমার, একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করে, লক্ষ্য করে, নিজেদের জীবনগুলো পরিবর্তন করে, নিজেদের জীবনগুলো পরিবর্তন করে। আমার দোস্ত আমার, পিঠ দিয়ালে ঠেকে গেছে, পিছুবার কোনো জায়গা না। আর কবে পরিবর্তন হবে? মরণের বয়সের কোনো নির্ধারিত বয়স বেঁধে দেয়নি আল্লাহ। ছেলেটা ছিল ভালোই, 60-70 বছর বয়স হবে ভেবেছিল বাপের মতো বয়স হলে নামাজ ধরবো। 20 বছর বয়স হলো না, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ঠিক না ভুল? ভাই আমার দোস্ত আমার, কঠিন দিন বাকি আছে। কাল কিয়ামতের দিন, হাসরের ময়দান। কবরে যাবার পরে সাপ আসবে কবরে। হাদিস শরীফে লেখা আছে আকড়া নামক সাপ। যে সাপ পৃথিবীর কোন জায়গাতে একবার নিঃশ্বাস ফেললে ওই জায়গায় কোনো তরুলতা ঘাসার জীবনও জন্মাবে না। এই রকম সাপ একটা, দুটো, 10টা, 20টা, 50টা নয়, একটা কম 100টা, 99টা সাপ এসে দংশন করবে। কি কঠিন দিন বাকি আছে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দান, মাথার এক দিক তারপরে সূর্য আসবে, সূর্যের 12খানা মুখ আল্লাহ বানিয়ে দেবে। মাথার খিলুগুলো গলে গলে দুই নাক দিয়ে কান দিয়ে ছিদ্র হয়ে বেরোতে শুরু করবে। কি কঠিন দিন। পানি পানি করে চিৎকার করবে হামিম, অর্থাৎ ফুটন্ত টকবকে নহরের গরম পানি দেওয়া হবে। যে পানি পান করলে জিহ্বাখানা বেরিয়ে ঝুলতে শুরু করবে। কি কঠিন দিন। পূজার রক্ত মাখা দেওয়া হবে, পিপাসার চোটে সেটাই খেতে থাকবে। রাসূলুল্লাহ জানিয়ে দেন, সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি জাহান্নামীদের জন্য একটা খাদ্য হিসেবে ফল দেওয়া হবে, যার নাম হলো যাকুম নামক ফল। যে ফল কাঁটাযুক্ত আর দুর্গন্ধযুক্ত। কেমন কাঁটা? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে কেমন কাঁটা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর যদি একটু বলেন। আল্লাহর নবী বলে, সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, কাঁটাযুক্ত, এমন কাঁটাযুক্ত গলাতে গিয়ে আটকে যাবে, না যাবে ভেতরে, না বেরোবে বাইরে। এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধ মানুষ পেলে ভেতর থেকে কষ্টে কষ্টে বমি করে ফেলে। এইরকম দুর্গন্ধযুক্ত, এরই নাম যাকুম নামক ফল। আমি রাসূলুল্লাহ বলছি, এই যাকুম নামক গোটা ফলটা যদি আধালা পরিমাণ যদি আসমান থেকে কেটে নিয়ে জমিনের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, এতটাই বিষাক্ত, এতটাই বিষ, এই বিষেতে তামাম পৃথিবীটা বিষাক্ত হয়ে যেত। কি কঠিন দিন বাকি আছে, কি কঠিন দিন বাকি আছে। বোঝার চেষ্টা করে। হ্যাঁ, পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে যেতে হবে। আমার আল্লাহ বললেন, পৃথিবীর জমিন তোমাদের জন্য অল্প দিনের জন্য, কিছু দিনের জন্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে পৃথিবীর মানুষরা, শুনে রেখে দাও, রেখে দাও, পৃথিবীর জমিন তোমাদের জন্য অল্প দিনের জন্য। মৃত্যুর পরে তোমরা যেই জায়গায় পৌঁছাবে, আমি আল্লাহ সেটাকে চিরস্থায়ী বলে ঘোষণা করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দুঃখ পাচ্ছেন? আল্লাহর রাস্তায় মাফ করবেন, কষ্ট নেবেন না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভাই ইনায়াতুল্লাহ হোসেনী, আপনাদের ছোট ভাই। বড় ভাইজান হুজুর কেবলা এক্ষুনি আসবেন। এসেছি বড় ভাইজান হুজুরের সাথে। জলঙ্গিতে 2-3 বার প্রোগ্রাম করে গেছি, জলসায় গেছি, এসেছি। বহু বড় এলাকা, বহু বড়, কয়েকবার 2-3 বার জলসা জলঙ্গিতে করে গেছি। তো ভাই আমার দোস্ত, আবার দুটো হক কথা বলে দিয়ে যাচ্ছি, কথাটা মনে রাখবেন। ভাই আমার দোস্ত আমার, জীবনগুলো পরিবর্তন করে রাসূলুল্লাহ সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন। আলেম ওলামা হুজুররা আছে, তাদের কাছে যাবেন। গ্রামের মহল্লার ইমাম হাফেজ সাহেব, হুজুর আমার চলাফেরা জিন্দেগিটা ঠিক আছে কি বলেন তো একটু? সব সময় সারাদিন ফ্রি ফায়ার, পাবজি, বাবাজি নিয়ে ব্যস্ত থাকি, খালি গুলি করি আর মেডিকেল নিয়ে আসতে বলি। ঠিক চলছি তো? এইভাবে কি নাজাত পাবো? হতে পারে কখন আল্লাহ ডেকে নেবে, কবরে জবাব দিতে পারবো? হুজুরের কাছে যে জীবনটা পরিবর্তন করার চেষ্টা করে, তওবা করছি হুজুর, আজ থেকে আর নয়, অনেক হয়েছে, আল্লাহ মাফ করেন, ফিরে আসেন। সেই দিন থেকে ভালো কাজের নিয়ত করলে, যদি আল্লাহ আপনি মারাও যান, ভালো কাজের নিয়ত করলে আল্লাহ ওখান থেকে সব জারি করে দেয়। চলে বলবেন না। নামাজ পড়তে পারেন রে, হুজুরের কাছে যান, মহল্লার ইমাম সাহেব আপনার গ্রামের, কত বড় আল্লাহ সম্মান দিয়েছে, গ্রামের মহল্লার ইমাম।
তার কাছে যান, যে বলেন হুজুর আমি আজ থেকে তওবা করছি, নামাজ পড়তে চাই। হুজুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন, নামাজে ঠিকঠাক হলো না, আর রাসূলুল্লাহ বলছে নামাজের সঙ্গে আল্লাহ তোমায় কবুল করে নেবে। জোরে বলবেন না। কোরআন শরীফ পড়তে পারে না বেচারি মুরব্বী মানুষ, হাউ করে কাঁদছে, জানি ছোটবেলায় শিখতাম কতই ভালো হতো, পড়তে পারছি না। কোরআন শরীফ পড়ছে যেই মানুষটা, তার পাশে গিয়ে মসজিদে বসে বসে হাউ করে কাঁদছে, সেও পাতা উল্টাচ্ছে, ইনিও উল্টাচ্ছে, হাতে প্রতি আগুলে লাইন দিয়ে দিয়ে, প্রতিটা অক্ষরে লাইন দিয়ে আগুল দিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছে ওর সাথে তোমাকে আল্লাহ কোরআন শরীফ পড়নেওয়ালা বলে কবুল করে নেবে। চলে বলবেন বোঝার চেষ্টা করেন, অনেক সহজ রাস্তা আছে। ইসলাম শান্তির কথা, ইসলাম সহজ। ইসলাম কিন্তু অন্তর থেকে মেনে নেওয়ার নাম ইসলাম, মুখে বলার নাম ইসলাম নয়। গোস্ত তো সবাই খায়, অন্তর থেকে মেনে নেওয়ার নাম ইসলাম। ভাই আমার দোস্ত আমার, পরিপূর্ণভাবে অন্তর থেকে মেনে নেন, মেনে নিয়ে ফিরে আসেন, তওবা করেন। রাসূলুল্লাহ বলেছেন হাতে বালা পড়েছে, হাতে পড়েছে বালা, তোরা আমার কাছ থেকে পালা। কানে পড়েছে দুল, ভাইজানরা যা বকছে সব ভুল, রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মাপ। আমি আপনাদের এনায়েতুল্লাহ হুসাইনি ভাই, দুটো হক কথা ফক করে বলে দিয়ে যাই। বাড়ি আমার হরিণ খোলা, কথা কিন্তু একটু খোলা মেলা, শুনে রেখে দিন রাতের বেলা। রাসূলুল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, কি বলছে? হাতে বালা পড়েছে, কানে দুল পড়েছে, গুরু নানকের শিষ্য হয়েছে। রাসূলুল্লাহ বলেন যে যার সঙ্গে অনুকরণ করবে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ আমার সুন্নতকে মেনে, আমার সুন্নতকে যদি কায়েম রাখো, আমি রাসূলুল্লাহ আমার সাথে একসাথে জান্নাতে পাশাপাশি বাস করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। ইবলিস শয়তান তো সব সময় আপনার আমার মাথায়, আপনার সেই আপনাকে সবসময় ব্রেন ওয়াশ করার জন্য রেডি আছে। ইবলিস শয়তান ব্রেন ওয়াশ করার জন্য সব সময় রেডি আছে। ও খোদার গজবে কোথা থেকে এসেছে জানেন? কোথা থেকে এসেছে জানেন? জাহান্নামা সবথেকে নিচু স্থান থেকে। জাহান্নামা নিচু স্থানে ছিল। আল্লাহ পাক দুটো জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ পাক 17,999, একটা হলো 18,000 হয়, সেটা হলো আশরাফুল মাখলুকাত, সেটা হলো সৃষ্টির সেরা, আর সেটা হলো মানব জাতি। জোরে বলবেন না। আল্লাহ পাক ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মনুষ্য জাতি এবং জিন জাতিকে বেকার পয়দা করিনি। আমি আল্লাহ আমার হুকুম আহকাম, আমার গুণাবলী স্বীকার করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। জাহান্নামা সবথেকে নিচু স্থানে ছিল। আল্লাহ যেটা আদেশ করতো সেটা মেনে নিত, আর যেটা নিষেধ করতো সেটা ত্যাগ করতো। কে? ওই জাহান্নামা সবথেকে নিচু স্থানে থাকা জেনেদের ছোট্ট বাচ্চাটা এত সুন্দরভাবে আল্লাহর হুকুমগুলো মেনে এত সুন্দরভাবে চলাফেরা করে, যার জন্য প্রথম আসমানে ফারিস্তারা বলেছিল আল্লাহ যদি একটু অনুমতি দেন তাহলে ওই জেনেদের ছোট্ট বাচ্চাটাকে আমরা একটু প্রথম আসমানে তুলে আনবো। আল্লাহ আপনি কি অনুমতি দেবেন? আল্লাহ অনুমতি দিয়েছিলেন, প্রথম আসমানে তুলে আনা হলো। প্রথম আসমানে আসার পর এত সুন্দরভাবে জীবনযাপন করছে, এত সুন্দরভাবে চলাফেরা করছে, এত সুন্দরভাবে আল্লাহর হুকুম করে মেনে চলছে, এত সুন্দরভাবে আল্লাহর নিষেধগুলো ত্যাগ করছে। দ্বিতীয় আসমানে ফারেস্তারা বলছে আল্লাহ দ্বিতীয় আসমানে তুলে আনতে চাই, আপনি একটু অর্ডার দেন, অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিল, দ্বিতীয় আসমানে পৌঁছালো। জেনেদের ছোট বাচ্চারা জাহান্নামার সব থেকে নিচু স্থান থেকে দ্বিতীয় পৌঁছালো, ওখান থেকে তৃতীয় আসমানের বলে আল্লাহ আমাদেরকে একবার দেন। আল্লাহ অনুমতি দিল, তৃতীয় চলে গেল, ওখান থেকে চতুর্থ, ওখান থেকে পঞ্চম, ওখান থেকে ষষ্ঠ, ওখান থেকে সপ্তম আসমানে ফারিস্তারা, সাতম আসমানে ফারিস্তারা বলছে আল্লাহ যদি একটু অনুমতি দেন ওই জেনেদের ছোট্ট বাচ্চাটাকে একটু আমরা একটু উপরে তুলে আনতে চাই। আল্লাহ অনুমতি দিলে সেখানে চলে গেল। আর এত সুন্দরভাবে সেখানে আল্লাহর হুকুম আদেশগুলো মেনে চলছে, নিষেধগুলো ত্যাগ করছে। সেই সাতম আসমানে ফারিস্তারা বলছে আল্লাহ যদি একটু অনুমতি দেন তার কাছ থেকে একটু আমরা শিক্ষা অর্জন করতে চাই, একটু জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ পাক অনুমতি দিলেন। অনুমতি দিয়ে আসল জেনে দেন ছোট বাচ্চাটা সাতম আসমানের ফারিস্তাদের লিডার হয়ে গেল, ফারিস্তাদের সর্দার হয়ে গেল। সাতম আসমানের সমস্ত ফারিস্তাগুলোকে পরিচালনা করতে থাকে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক এবারে মনুষ্য জাতিকে সৃষ্টি করতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ মনুষ্য জাতিকে বা সৃষ্টি করতে চাই। ফারিস্তারা বলে আল্লাহ পাক করবেন না, মানুষ এত মারামারি করবে, এত খুনোখুনি নিয়ে থাকবে, এত ঝগড়া বিবাদ নিয়ে থাকবে, মানুষকে আপনি সৃষ্টি করবেন না, মানুষকে আপনি সৃষ্টি করবেন না। আল্লাহ আমার আল্লাহ পাক বলেছিলেন আমি আল্লাহ যা জানি ও আমার ফারিস্তারা তোমরা তা জানো না। আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন না। আল্লাহ মুর্শিদাবাদ কি গ্রাম এটা?
গিরিনগর, আল্লাহ পাক গিরিনগর গ্রামে জলসা হবে আর ওরা রাস্তার ধারে দোকানে বসে বসে মনোহারির দোকানে ফুচকা খাবে। আল্লাহ ওদেরকে সৃষ্টি করবে, ওদেরকে আল্লাহ মাহফিল হবে আর ওরা ওইখানে বসে বসে ফ্রি ফায়ার, পাবজি, বাবাজি, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টুইটারে, ফেসবুকে ব্যস্ত থাকে। আমার আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা শুনে কে দাও, জেনে কে দাও, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ পাক যা বুঝি তোমরা তা বোঝো না। আমার আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করতে যাই, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন 60 গজ লম্বা একটা মাটির মূর্তি বানাও। 60 গজ লম্বা মাটির একটা মূর্তি বানানো হলো। মাটির মূর্তি বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাই মাটির অন্তরের ভিতরে আল্লাহ পাক রূহটাকে ফুঁকে দিলেন। বাবা রূহটা আবার বেরিয়ে চলে আসে। আল্লাহ পাক তো বড় 60 গজ লম্বা মাটির মূর্তি ভেতরে আমি অন্ধকারে থাকতে পারবো না। এমন সময় আমার আল্লাহ পাক নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে তাজাল্লিটাকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালামের যখন কপালের মধ্যে বসিয়ে দিলেন, বসানোর সঙ্গে সঙ্গে ওই নূরের আলোতে হযরতে আদম আলাইহিস সালামের অন্তরে রূহটা গিয়ে বসে গিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন এবার একে একে সিজদা করার কথা বললেন। প্রথম আসমানে ফেরেশতারা সিজদা করতে শুরু করে দিয়েছে, দ্বিতীয় আসমানে ফেরেশতারা সিজদা করতে শুরু করেছে, তৃতীয় আসমানে ফেরেশতারা সিজদা করতে শুরু করেছে, চতুর্থ আসমানে ফেরেশতারা সিজদা করতে শুরু করেছে, পঞ্চম আসমানে ফেরেশতারা সিজদা করতে শুরু করেছে, ষষ্ঠ আসমানে ফেরেশতারা সিজদা করতে শুরু করেছে, সপ্তম আসমানে ফেরেশতারা সিজদা করতে শুরু করে দিয়েছে। একে একে সিজদা করে আর বেরিয়ে যায়, একে একে সিজদা করে বেরিয়ে যায়। এবার শেষ কালে এসেছে ওই জেনেদের ছোট্ট বাচ্চাটা। আমার আল্লাহ বললেন সিজদা করার কথা, জেনেদের ছোট্ট বাচ্চাটা বলে সিজদা আমি করব না, সিজদা করতে অস্বীকার করে। আমার আল্লাহ বললেন সিজদা করার কথা, বলে আল্লাহ পাক আমি সিজদা করব না। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন কেন? এমন সময় বলে আল্লাহ পাক আমি তো ওর থেকে বড়, আমি ওর থেকে বড়। অহংকার এসে গেল বাবা, অহংকার ইসলামে হারাম, অহংকার ইসলামে হারাম। নিজেকে কোনোদিন অহংকারী করবেন না। আমার বড় বাড়ি, ও ছোট বাড়ি, আমি বাইকে করে যাচ্ছি, ও সাইকেলে যাচ্ছে, আগে আমাকে সালাম দেবে। এই অহংকার যদি আপনার অন্তরে ঢোকে হারাম 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 হারাম, অহংকার ইসলামে হারাম। আমার আল্লাহ বললেন সিজদা কর, বলে আল্লাহ আমি মানতে পারলাম না, আমি ওর থেকে বড়, ও তো আমার থেকে ছোট, ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। আগুন তো ওপর দিকে ওঠে, মাটি তো নিচুর দিকে নামে, মাটিকে আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। তাহলে আমি তো ওর থেকে বড়, ও তো আমার থেকে ছোট, আমি সিজদা করব না। আমার আল্লাহ বললেন আমার অর্ডার, বলে মানতে পারলাম না। আল্লাহ বললেন ফখরুল বেরিয়ে যা, আমার দরবার থেকে বেরিয়ে যা। বলে আল্লাহ পাক বেরিয়ে যেতে রাজি, তবে সিজদা করতে আমি রাজি নয়। আল্লাহ বললেন বেরিয়ে যা। ইবলিস শয়তান বলছে বেরিয়ে যাব, তবে এতদিন ধরে যে আপনার গোলামি করেছি, এতদিন ধরে যে আপনার খেদমত করেছি, এর জন্য কি আমি কিছু পাবো না? আমার আল্লাহ বললেন কি চাস? ইবলিস শয়তান তখনই শয়তানি প্ল্যান শুরু করে দিয়ে বলে আল্লাহ আপনি আমার হায়াতটা বাড়িয়ে দেন। আল্লাহ বললেন কতদিন? ইবলিস শয়তান বলে কিয়ামত পর্যন্ত। কতদিন? কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ বললেন মেনে নিলাম বেরিয়ে যা। আল্লাহ বেরিয়ে যাচ্ছি, আর একটা জিনিস আমি চাই। আল্লাহ বললেন কি চাস? ইবলিস শয়তান বলে আল্লাহ একটা ক্ষমতা দিন, যে ক্ষমতা নিয়ে সমস্ত আপনার পৃথিবীর জমিনে আপনার
যত বান্দা বান্দি হবে সমস্ত বান্দা বান্দি রক্তের শিরায় শিরায় রক্তের নালিতে নালিতে যেন ঘুরতে পারি এইরকম একটা ক্ষমতা দিন। আল্লাহ বললেন মেনে নিলাম, বেরিয়ে যা। বলে আল্লাহ পাক বেরিয়ে যাচ্ছি, তবে 3 নাম্বার কথা বলছি, আল্লাহ আপনি জাহান্নাম বেশি করেন জান্নাত কম করেন, তবে আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনার একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে প্রবেশ করতে দেব না। আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, হে ইবলিস শয়তান শুনে কেঁদে জেনে কেঁদে আমার বান্দা বান্দি যদি গুনাহ করে 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 জমিন থেকে যদি আসমান পর্যন্ত ঠেকিয়ে ফেলে, এরপরে যদি আমি আল্লাহ আমার দরবারে যদি কেঁদে 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 মাপ চেয়ে থাকে, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে যদি সাহায্য চেয়ে থাকে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের জিন্দেগি সাগীরা এবং কাবীরা গুনাহগুলোকে এক নিমিষে মাফ করে দিয়ে ঠিকানা আমার দয়ার জান্নাত করে দেব। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। তবে আমার বান্দা বান্দি যদি শিরক করে থাকে, আমি আল্লাহ মাফ করব না। শিরক করলে শিরকি গুনাহ আল্লাহ পাক মাফ করে না। বাবা দোস্ত আমার, শিরকি গুনাহ কোনগুলো? বাবা তুমি আমার ছেলে দাও, আমি তোমাকে মোরগ দিয়ে যাব। বাবা তুমি আমার ছেলে দাও। বাবা দোস্ত আমার, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা সেটা হলো শিরক। বাবা দোস্ত আমার, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। নবী পাকের ওসিলা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাম, মক্কা শরীফে একটা পাহাড় আছে যার নাম হলো জাবলে রহমাত। এই জাবলে রহমাতের উপরে হযরতে আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ যখন ওসিলা দিয়ে আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে আদম তুমি আজকে এমন একজন মানুষের ওসিলা দিয়েছো, আমি আল্লাহ থাকতে না পেরে তোমায় মাফ করে দিয়েছি। ও ভাইজানেরা, জামাতরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। আল্লাহর হুকুমটা মেনে চলবেন, শরীয়তের হুকুম মেনে চলবেন, ইসলামের হুকুম মেনে চলবেন। বোঝার চেষ্টা করেন, নামাজটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা যান নামাজ পড়ার জন্য 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে মানুষ যায়, গ্রামে মসজিদ কোনো বিরান যায়, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মসজিদে মুসল্লি পাওয়া যায়